বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। আমি আজকে যে কি রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবে। তোমরা দেখতে থাকো। আমি কুমড়ার শাক কেটে নিয়েছি, এগুলো রান্না করবো। আমার এদিকে দেখো, এই কুমড়ার ডুবাগুলি আমি রেখে দেবো, আজ আর রান্না করবো না, কাল একটা সব কিছু দিয়ে নিরামিষ তরকারি রান্না করবো। দেখো, তারপরে এনেছি মাংসটা রান্না করবো। দেখো বন্ধুরা, এখানে এনেছি মাংস, আর এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু বেটে এখানে নিয়েছি। এখানে আমি রান্না করব। আর এখানে আলু, আর এখানে পেঁয়াজ রসুন কুটে নিয়েছি, আলুগুলো এখানে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে, এখানে আলুগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এখানে মাছটা বসিয়ে দিয়েছি, আর এখানে নুন, লবণ, জিরে ধনিয়া, মরিচ, কাঁচা লঙ্কা মরিচ কেটে দিয়েছি, আর এখানে হালকা একটু গোড়া মরিচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে তারপর ঝুল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে মাংস ফুটছে, আমার কষানো কমপ্লিট। আর এখানে আলুগুলিও আমি দিয়ে দিয়েছি। দেখো, আলু যেটা আলু আগে ভেজে রেখেছিলাম, এই আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখো, এখন ঝুল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে মাংসটা ভালো করে কষিয়ে ভালো করে নেড়ে কষিয়ে মাংসটা আরও ভালো করে মজবে, মানে যত মাংসটা নরম হবে বা হবে সিদ্ধ হবে, ততই এগুলো নরম হয়ে যাবে। তার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আলুটা মানে নেড়ে চেড়ে জল দিয়ে তারপর নামিয়ে নেবে। দেখো বন্ধুরা, এখানে আমার রান্না করা কমপ্লিট। ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।